যেদিন থেকে আমি রান্না করতে শিখেছি সেদিন থেকেই কিছু ভেবে রাখলে আর সেটা রান্না করতে না পারলে আমার ভীষণ মন খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা, নয়ডা থেকে। সকাল সকালই এসি সার্ভিসিং এর লোক এসে হাজির। আসলে কদিন ধরেই না এসি থেকে জল পড়ছিল, আর ওরা সকালে আসবে বলে ফোন করেছে। এখন যদি বারণ করে দিই, সারাদিনে কখন আসবে তার আর ঠিক নেই। তাই অভিষেকের বাজার যাওয়া হলো না। আসলে আমার আজকে একটু চিকেন রান্না করতে ইচ্ছে করছিল, প্লাস খেতে তো অবশ্যই ইচ্ছে করছিল। তাই একরাশ মন খারাপ নিয়ে কিন্তু রান্নাঘরে ঢুকলাম। কলকাতায় আমরা যাকে ওল বলি, নয়ডায় এসে জানলাম তার নাম নাকি সুরান। চিকেন হবে ভেবে সুরান তো অল্পই এনেছিলাম, আর আমার ডিম টিম কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই কিন্তু আজকে সুরনটাই একটু বেশি করে ঘি, গরম মশলা, তেল দিয়ে করব। আর বিকেলের জন্য একটু ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাটাও দেবো যাতে একটু কোয়ান্টিটিতে বেড়ে যায়। তবে এই ওল, কচু এগুলো খেতে কিন্তু আমার ভালোই লাগে। তোমরা যারা কলকাতার বাইরে থাকো, ওলকে কি বলে সেখানে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নয়ডার ওয়েদারটা বেশ কিছুদিন ধরে দারুণ হয়ে রয়েছে, তবে শ্যাম্পু করে চুল শুকাতে কি এত দেরি হয়, একটু ল্যাধি লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে চুল শুকাতে শুকাতে ঝমঝম করে বৃষ্টি নামলো, কি যে ভালো লাগছিল। কদিন ধরেই না এই বৃষ্টিতে আমার ভীষণ ভিজতে ইচ্ছে করছে। একদিন যদি দেখি সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে, তাহলে নিচে গিয়ে একটু ভিজেই আসবো। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমার মিষ্টি ভাইজির সাথে একটু ভিডিও কলে কথা বললাম। তো কথা বলতে পারে না, ওর নতুন নতুন অ্যাক্টিভিটি গুলো একটু দেখি, ভালো লাগে দূর থেকেই। সকালটা একটু মন খারাপ দিয়ে শুরু হলেও সারাদিন পরে যখন ওর সাথে একটু ভিডিও কলে কথা বলি, ওকে দেখি, দিনটা এমনিই সুন্দর হয়ে যায়।